সেই কখন থেকে বাজার এসে বসে আছি এই বাঁশ কাঠ বিক্রি করার জন্য, কিন্তু কেউ তো এখন এলোই না নিতে। কি যে করি, আর কতক্ষণে বাবা দাঁড়িয়ে থাকতে আমি কে জানি। বাঁশ কাঠ নিয়ে যান, বাঁশ কাঠ খুব কম দামে নিয়ে যান, বাঁশ কাঠ। ভাই, বাঁশ কাঠ কত টাকা করে? আর এসবগুলো কত টাকা? খুবই কম দামে দিয়ে দিচ্ছি ভাই, মাত্র 30 টাকা করে বোঝা, নিয়ে যান। আর যদি সবগুলো নিতে চান তাহলে 100 টাকা দিন। সবগুলো 70 টাকা দেব, দিয়ে দাও। না ভাই, এমনি দাম অনেক কমিয়ে দিয়েছি, এর কমে আর দেওয়া যাবে না। 100 টাকায় নিলে তবেই দিতে পারবো, না হলে দিতে পারবো না। বেশ, তাহলে তাই দাও, নিয়ে যাই। যাক, এই বারগুলো বিক্রি করা হয়ে গেল, এবার কিছু বাজার করে নিয়ে বাড়ি ফিরে যাই। রহিম ভাই, শোনো একটা দিকে। আজ কদিন হলো তোমাকেই খুঁজছি আমি, কিন্তু সময় মতো তোমাকে পাই না। আসলে আজকাল অল্প অল্প করে বাঁশ কাঠ নিয়ে আসি, সেগুলো তাড়াতাড়ি বিক্রি করে চলে যায়। তা বলো, কি বলবে? আর বলো না, সামনের সপ্তাহে আমার মেয়ের বিয়ে, তাই কিছু বাঁশ কাঠ লাগবে। যে করে হোক 2 দিনের মধ্যে বিয়ের জন্য যত বাঁশ কাঠ লাগবে সব তুমি দিতে পারবে তো? ঠিক আছে ভাই, আমার যত কষ্টই হোক আমি কাঠ আপনাকে দেব। তুমি আমাকে অনেকটা নিশ্চিত করলে ভাই। এই নাও কিছু অগ্রিম টাকা, বাকিটা তো সব কাঠ দেওয়ার পর দেব। সে ঠিক আছে, এখন তাহলে আসি, কিছু বাজার করতে হবে। ঠিক আছে, তাই যাও। হাতে বেশ কিছু টাকা হলো, বাজার থেকে কিছু জিনিস বাজার করে নিয়ে যাই। অনেকদিন হলো টাকার অভাবে তেমন কিছু কেনা হয় না। আমি তো জানি আমার বউটার এটা ওটা খেতে মন চায়, কিন্তু আমার প্রফিটের কথা চিন্তা করে সে কিছুই বলে না আমাকে। আজ না হয় আমি তার জন্য কিছু কিনে নিয়ে যাই। সেই কোন সকালে গেছি, দুপুর গড়িয়ে গেল, এখনো বাড়ি আসার নাম নেই। আজ যে দেরি করছে কেন বুঝতে পারছি না। অনেকদিন হলোই তো এত দেরি করে না, তবে আজ কেন এত দেরি করছি? রান্না করে খাবার নিয়ে কখন থেকে বসে আছি, তার কোনো খবরই যে নেই। বউ, কোথায় গেলে তুমি? এই তো ঘরেই ছিলাম, রান্না করে খাবার নিয়ে তোমার জন্য বসে আছি সেই কখন থেকে, কিন্তু তোমার তো ফেরার কোনো নামই নেই। এত দেরি কেন করলি শুনি? আর তোমার হাতে ওসব কি? সে আর কি বলবো তোমাকে, আজ একটা বাড়তি কাজ পেয়েছি বুঝলে। তারা অগ্রিম কিছু টাকাও দিয়েছে, হাতে টাকা ছিল তাই বাজার করে নিয়ে এসেছি। আর তোমার জন্য বাড়তি কিছু খাবার নিয়ে এসেছি। তোমার যখন খেতে মন চাইবে তখন তুমি বসে বসে খাবে, কেমন? এখন খেতে দাও, খুব খিদে পেয়েছে। এই নাও খাবার। শোনো বউ, তোমাকে একটা কথা বলে রাখি, কাল সকাল সকাল কিন্তু আমাকে ডেকে দেবে। কেন? তুমি হঠাৎ কাল সকাল সকাল উঠবে কেন? তুমি ভুলে গেলে নাকি? বললাম না, একটা কাজের বায়না পেয়েছি, সেই কাজটা শেষ করতে হবে না? 2 দিনের মধ্যে ওদের সব কাঠ কেটে দিতে হবে। 2 দিন পর ওদের বাড়িতে বিয়ে, তাই কাল সকাল সকাল জঙ্গলে যাব কাঠ কাটতে। তুমি কিন্তু মনে করে আমাকে ডেকে দিও, না হলে আবার সারতে পারবো না, সময়ও তো আর নেই। ঠিক আছে, ডেকে দেব, কোনো চিন্তা করো না। এবার খেয়ে শুয়ে পড়ো। আরে, আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিয়েছি। ওকে তো ডেকে দিতে হবে, আমি তো ভুলেই গেছি। আর দেরি হলে আমার আর রক্ষা থাকবে না, তাড়াতাড়ি গিয়ে আগে ডেকে দেই। শুনতে পাচ্ছো? উঠো। হ্যাঁ বউ, বলো কি হয়েছে, ডাকছো কেন? তুমি যে আজ সকাল সকাল বাঁশ কাটতে যাবে, ডাকতে বলেছিলে, তাই ডাকছি। ও তাই তো, দাও দাও, কিছু খেতে দাও, আমি হাত মুখ ধুয়ে আসছি।
এসে খেয়েই চলে যাব কাজে। আমি তাহলে এবার কাজে যাচ্ছি, তুমি সাবধানে থেকো। আমার কিন্তু আসতে আজ একটু দেরি হবে, তুমি কিন্তু কোনো চিন্তা করো না। অনেক সময় হলো বাঁশ কাটছি, আর বেশ কিছু বাঁশ কাটাও হয়ে গেছে। এখন তাহলে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর না হয় আবার বাঁশ কাটবো। আরে দূরে ওটা কি দেখা যাচ্ছে? মনে হচ্ছে একটা ঝোলা। এই বাগানে ঝোলা এলো কোথা থেকে? আর এত বড় ঝোলাই বা কিসের? কি একবার দেখবো কি? মনে হচ্ছে কোনো বাচ্চার কান্নার শব্দ নিচে পেলাম। এই বাগানে আবার বাচ্চাই বাড়বে কোথা থেকে? মনে হচ্ছে ওই ঝোলা থেকে শব্দটা আসছে। কাছে গিয়ে দেখি তো একবার।